আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার ইন্টারভিউ শেষ, আমার আরো 1000টা কাজ আছে, এবার আমাকে যেতে হবে। ম্যাডাম, আমরা শুধু মা আর ছেলের সম্পর্কটাকে তুলে ধরতে চেয়েছিলাম। আপনি চলে যাবেন না প্লিজ। এই সুযোগটা আবার কবে আসবে কে জানে। দয়া করে চলে যাবেন না দেবী, সব কথা বলে ছোট স্যারকে ক্ষমা করে দিন। ইন্টারভিউটা আমার ছিল না, আমি কিভাবে বিজনেসটা দাঁড় করালাম সেটা নিয়ে ছিল, আমার গল্প বলা ছিল, মা ছেলের সম্পর্ক নিয়ে ছিল না। আমাদের সবার চেষ্টা কি বিফলে যাবে? ঈশান বাবা, কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ, মা খুব রেগে গেছে। মা ইন্টারভিউ থেকে উঠে যেতে চাইছে। দেবীর মাকে আটকান না ঈশান স্যার। হ্যালো 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 ঋতুশ্রী, হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ ঋতুশ্রী, মাকে থামান, যেভাবেই হোক ইন্টারভিউটা কন্টিনিউ করতে হবে। রিকোয়েস্ট করুন মাকে প্লিজ। ম্যাডাম ম্যাডাম প্লিজ, ম্যাডাম আর 5টা মিনিট প্লিজ। আসলে আমরা যাই করছি তা আপনার ফ্যানেদের জন্য, যারা আপনাকে থেকে অনুপ্রাণিত হয়। আর বেশি সময় নেব না, মাত্র 5টা মিনিট প্লিজ ম্যাডাম, প্লিজ। বসুন। ওই তো দেবীর মাকে দেখা যাচ্ছে। শুরু করছি আমাদের লাস্ট সেগমেন্ট, মাথায় উঠে যায়নি। এবং এই গেমের নাম হলো মেক আ কল। মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, এই সেগমেন্টে আপনাকে ভার্চুয়ালি এমন একজনকে ফোন করতে হবে যার সাথে আপনার সবথেকে বেশি কথা বলার ইচ্ছে, কিন্তু কোনো কারণে তিনি আপনার থেকে অনেকটা দূরে রয়েছেন। তিনি আমাদের মাঝেও থাকতে পারেন, তাই আপনাকে ফোনটা ভার্চুয়ালি করতে হবে এবং সেই জন্য আপনাকে আমাদের ফোন ইউজ করতে হবে। ওনাকে ফোনটা দিও, আমরাও দেখবো আয়ুষ্মান গাঙ্গুলি তার সবচেয়ে কাছের মানুষের সঙ্গে বাস্তবে তার কাছের মানুষের সঙ্গে কি রকম সম্পর্ক রাখেন। আপনি ফোন করুন। হ্যালো, কেমন আছো? আমি জানি তুমি আমার থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছ। আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি জানি মা, তোমাকে না জানিয়ে আমরা ইন্টারভিউটা অ্যারেঞ্জ করে ঠিক করিনি, কিন্তু তোমার আর ভাইদা যে এত দূরত্ব সেটা আমরা দেখে কষ্ট পাচ্ছি। এবার তোমাদের দূরত্বটা মিটিয়ে নাও মা, আমরা আর কিচ্ছু চাই না। তুমি এবার ভাইদার সাথে কথা বলো প্লিজ। আমি তোমাকে মিথ্যে বলেছি, আমি জানি তুমি মিথ্যে পছন্দ করো না, কিন্তু তুমি তো জানো আমি কোনোদিন তোমার থেকে কিচ্ছু লুকোইনি। আমি তোমাকে ঠকাইনি। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। তুমি তো বলো, কঠিন পরিস্থিতিতে কোনো ডিসিশন না নেওয়ার থেকে ভুল ডিসিশন নেওয়া অনেক বেশি খারাপ। ভুল থেকেই তো মানুষ শেখে। আমি ভুল করেছি, ওই ভুল, কিন্তু আমি এটা জানতাম না যে শাস্তি এত এত বড় হতে পারে। হয়তো আমি যেটা করেছি সেটা ভুল না, আমি শুধু ভয় পাচ্ছিলাম একটা জিনিস নিয়ে, এটা নয় যে তুমি আমাকে কি শাস্তি দেবে, বরং এইটা ভেবে কষ্ট পাচ্ছিলাম যে আমার ভুলে তুমি কতটা কষ্ট পাবে। আমাকে ক্ষমা করে দাও, আমি তো তোমারই অংশ। আমার কথাগুলো একবার তুমি শোনো, সেই সুযোগটা আমাকে দাও। ভাইদা, তুই আর সব বকে দে না,
বলে দে না, তুই মাকে সবটা বলে দে, তুই 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 কতটা কতটা কষ্ট পাচ্ছিস। তুমি আমার শক্তি, তুমি ছাড়া আমি কিচ্ছু না। তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আমি শূন্য। আমার দিকে একবার তাকাও না, একবার আমার দিকে তাকিয়ে হাসো না। তুমি আমার সব, আমার ভগবান, আমার প্রিয় শব্দ, আমার প্রিয় ডাক, আমার প্রিয় গন্ধ। এই নাটক থামাতে হবে। যদি এরা এক হয়ে যায় তাহলে আমার হাত থেকে সব ফসকে যাবে আবার। মা আর ছেলে এক হতে পারে না। আপনার গলা শুনেই বোঝা যাচ্ছে আপনি কতটা কষ্টে আছেন। ভুল তো সকলেই করে, কিন্তু যারা বড় তারা তাদের বড় মন নিয়ে আমাদেরকে ঠিক ক্ষমা করে দেন। যদি কিছু মনে না করেন, আমি কি জানতে পারি আপনি ফোনটা কাকে করেছিলেন? আয়ুষ আমাকে ফোন করেছিল। মা 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 चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहां गम भी न हो आंसू भी न हो, बस प्यार ही प्यार पले एक ऐसे गगन के तले। আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো।